ঢাকার বাইরে এখন পর্যন্ত গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, সাতক্ষীরা, নীলফামারী, ঠাকুরগাঁও, বান্দরবান ও কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের জমির সন্ধান পাওয়া গিয়েছে। দুদক সূত্র বলছে, সব মিলিয়ে জমির পরিমাণ 2000 বিঘার মতো। সবচেয়ে বেশি জমি পাওয়া গেছে বেনজিরের নিজ জেলা গোপালগঞ্জে, প্রায় 1400 বিঘা। এর মাঝে সদর উপজেলার বৈরাগীটোলা গ্রামে প্রায় 600 বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। অভিযোগ, এসবের অধিকাংশ জমি হিন্দু সম্প্রদায়ের। ভয়ভীতি দেখিয়ে ও নানা কৌশলে তা কিনে নিয়েছেন বেনজির। গাজীপুরেও একই কায়দায় হিন্দু সম্প্রদায়ের জমি হাতিয়ে নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। এত কষ্টের পর জমিটুক করছিলাম, বাড়ি কষ্টে জমিটুক দিয়েই যাই নেই ওদের। একটু জমি দিয়া একজনের কাছ থেকে ওই জমি কাটে অন্য জমি ভাঙিয়ে ফেলছে আর তার বাধ্যতামূলক দিতে হয়েছে, দেওয়া রাখছে। ভয়টাই দিয়া থাকতির বানায় ডাকড়া কইয়া জোর করে নিয়ে গেছে জমি। এদিকে বান্দরবান সদর ও লামায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক পরিবারকে উচ্ছেদ করে 250 বিঘা পাহাড়ি জমি ইজারা নিয়েছেন বেনজির। মানে তারা জোরপূর্বক করে নিয়েছে, কি করা যায় এই জন্য আর কি বলার কি কিছু আছে, বলার তো কিছু নাই। বেনজির কাছ থেকে আমরা বিক্রি করে দিই। সংখ্যালঘু সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কাছ থেকে হাতিয়ে নেয়া জমি ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দিতে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আমরা যে আইনের আশ্রয় লাভের কথাটি বলেছি, এটা শুধুমাত্র আদালতের প্রতিকার পাওয়া নয়, আমরা প্রশাসনের কাছেও এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও আমরা এই ব্যাপারে প্রতিকার চাওয়ার সিদ্ধান্ত আমাদের আছে। সম্পদ অবরুদ্ধ করতে আদালতের নির্দেশের আগে পরে বেনজির বিপুল পরিমাণ সম্পদ বিক্রি করেছেন। পাশাপাশি ব্যাংক থেকে সব টাকা তুলে ইতোমধ্যে দেশ ছেড়েছেন বেনজির। 6 জুন দুদকে হাজির না হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার। সে না আসলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই, আর তার সুযোগ আছে, সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। 15 দিন পরেও যদি সে না আসে তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন রেকর্ডপত্র দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রমাণ হবে, প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। এই হলো আইনের বিধান। বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সহ মোট 2টি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দুদক সূত্রে জানা গিয়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।